আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জানাচ্ছি শুভেচ্ছা। টেকনিক ইজি এডুকেশন তোমাদের জন্য নিয়ে এসেছে ইজি বায়োলজি এই বইটি, যার একটি পার্ট হচ্ছে বোর্ড কোশ্চেন অ্যানালাইসিস। এখানে তোমাদের জন্য আরও সংযোজিত আছে দেখো কিউআর কোড, যেটা স্ক্যান করার মাধ্যমে তোমরা যাতে এই প্রশ্নটা আরেকটু সহজে বুঝতে পারো, আরেকটু সহজে যাতে আয়ত্ত করতে পারো, যার জন্যই আমাদের এই প্রচেষ্টা। তোমরা কিন্তু চাইলে আমাদের এই ইজি বায়োলজি বইটা সংগ্রহ করে নিতে পারো। এখানে তোমাদের জন্য বিগত কয়েক বছরের বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস করে দেওয়া আছে। চলো আজকের পর্বে আমরা দিনাজপুর বোর্ড 2023-এ আসা একটি প্রশ্ন নিয়ে তোমাদের সাথে আলোচনা করি। এখানে দেখো দুইটা চিত্র দেওয়া আছে। এটা হচ্ছে তোমার পুং গ্যামেটোফাইটের উৎপত্তি দেখানো হয়েছে, যেখানে এক্স হচ্ছে দুইটা পুং গ্যামেট, আর এটা হচ্ছে স্ত্রী গ্যামেটোফাইটের উৎপত্তি, যেখানে ওয়াই চিহ্নিত করা হয়েছে ডিম্বাণু অর্থাৎ স্ত্রী গ্যামেটটা। এরপরে উদ্দীপকটা বুঝতে পারার পরে এখানে দেখো ক খ গ ঘ চারটা প্রশ্ন কি দেওয়া আছে। বহিঃনিষেক কাকে বলে? খ নম্বরে বলছে ধানের ফুলকে বায়ু পরাগী ফুল বলা হয় কেন? গ নম্বরে কি বলছে? চিত্র সহ এক্স এর উৎপত্তি, অর্থাৎ এখানে যে পুং গ্যামেট দুইটা, এই পুং গ্যামেট দুইটার উৎপত্তি তোমার বর্ণনা করা লাগবে, অর্থাৎ মাইক্রোস্পোরোজেনেসিস এখানে বর্ণনা করব। এরপরে এক্স আর ওয়াই এর মিলন জীবজগৎকে টিকিয়ে রেখেছে, বিশ্লেষণ করো। এক্স আর ওয়াই হচ্ছে পুং গ্যামেট আর স্ত্রী গ্যামেট, যেটা মিলনের ফলে হচ্ছে নিষেক সম্পন্ন হয়, যেটা জীবজগৎকে টিকিয়ে রাখার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটা এখন আমরা বর্ণনা করব। এখন উত্তরে যদি যাই, দেখো বহিঃনিষেক। এখন তুমি নাম শুনে বুঝতে পারতেছো বাইরে সম্পন্ন হবে যে নিষেকটা, যে নিষেক প্রক্রিয়া প্রাণীদেহের বাইরে সংঘটিত হয় তাকে হচ্ছে বহিঃনিষেক বলে। এরপরে ধানের ফুলকে বায়ু পরাগী ফুল বলা হয় কেন? বায়ু পরাগী ফুল হচ্ছে এরকম ফুলগুলা, মানে যাদের পরাগায়ন বায়ুর মাধ্যমে হয়। ওদের এই বৈশিষ্ট্যগুলা কিরকম থাকে? ওদের পরাগরেণু হচ্ছে অনেক বেশি হালকা থাকে, যা যেহেতু বাতাসের মাধ্যমেই চলে যেতে পারবে। আবার ওদের যে স্ত্রী স্তবকগুলা থাকে, ওইটার গর্ভমুণ্ড আবার আঠালো থাকে, কারণ বাতাসের মাধ্যমে যখন উড়ে উড়ে যাবে তখন ওই আঠালো জায়গাটা হচ্ছে স্টাক হয়ে যাবে। তাহলে এই বৈশিষ্ট্যগুলো আমরা ধানের ভিতর দেখতে পাই, যার জন্য হচ্ছে তোমার এই জায়গায় ধানের বৈশিষ্ট্যগুলা এখানে হচ্ছে তোমার এই বায়ু পরাগী ফুলের বৈশিষ্ট্যের সাথে মিলে যায়, যার জন্য ধানকে হচ্ছে আমরা বায়ু পরাগী ফুল বলতে পারবো। দেখো ধানের ফুল মূলত শাখান্বিত এবং বাতাসের মাধ্যমে পরাগরেণু ছড়িয়ে দেয়। এভাবে বাতাসের মাধ্যমে পরাগায়ন হয় বলে ধানকে বায়ু পরাগী ফুল বলে। বায়ু পরাগী ফুলে হচ্ছে হালকা মধুগ্রন্থিবিহীন, এই ফুলের সুগন্ধ নেই, এরা সহজেই বাতাসে ভেসে থাকতে পারে, এদের গর্ভমুণ্ড আঠালো হয় এবং শাখান্বিত হয়, পালকের মতো হয়। অর্থাৎ পরাগরেণুটা যখন বাতাসের মাধ্যমে ভেসে ভেসে যাবে তখন হচ্ছে ওই পালকের মতো অংশগুলো অথবা আঠালো অংশটাই হচ্ছে স্টাক হয়ে যাওয়ার মাধ্যমে, অর্থাৎ আমরা জানি পরাগরেণু গর্ভমুণ্ডে পতিত হওয়ার যে ঘটনাটা, এটাই হচ্ছে পরাগায়ন। তাহলে ধানে হচ্ছে বায়ু পরাগী ফুল কি জন্য? কারণ ওর পরাগায়ন হচ্ছে বায়ুর মাধ্যমে হয়। এরপরে এক্স এর উৎপত্তি, অর্থাৎ এখানে আমাকে পুং গ্যামেটোফাইটের উৎপত্তি বর্ণনা করা লাগবে। দেখো এখানে আমি তোমাকে আগে চিত্রটা বুঝাই দিই, তাহলে হচ্ছে এই কথাগুলো তুমি হচ্ছে নিজেই বর্ণনা লিখতে পারবা। চিত্রটাতে দেখো এটা হচ্ছে একটা পরাগরেণু। তুমি যখন কোনো একটা ফুল নিবা, ফুলের উপরে এভাবে আঙ্গুল দিলে দেখবা তোমার আঙ্গুলে হলুদ হলুদ কিছু গুঁড়া অনুভব করতেছো, ওই গুঁড়ার মতো অংশগুলো হচ্ছে এই পরাগরেণু। ওখানে তো তুমি সুন্দর মতো বুঝতে পারো না, আমি তোমাকে এখানে দেখাচ্ছি। দেখো এটা হচ্ছে একটা পরাগরেণু। এই পরাগরেণুটাকে যদি আমরা লম্বচ্ছেদ করি, এর ভিতরে আমরা এরকম একটা স্ট্রাকচার দেখতে পাবো, যেখানে কি হয় দেখো একটা নিউক্লিয়াস থাকে, ওই নিউক্লিয়াসটা বিভাজিত হয়ে দুইটা নিউক্লিয়াস তৈরি করে। এখন বাইরের দিকে যে কণ্টকান্বিত যে অংশগুলো ছিল ওগুলাকে আমরা বলবো হচ্ছে বহিতক। ভিতরের যে স্তরটা ওইটা হচ্ছে তোমার অন্ততক। আর এইখানে কিছু কিছু জায়গায় দেখো এই বহিতকটা নাই, মানে এই যে এখানে হচ্ছে কণ্টক অংশটা নাই, এটাকে বলবো হচ্ছে আমরা জার্মোপোর ছিদ্র। এই ছিদ্রটা, এরপরে ভিতরে যে দুইটা নিউক্লিয়াস, ওই নিউক্লিয়াস দুইটা খেয়াল করলেই দেখবা একটা হচ্ছে আকারে তুলনামূলক বড় আর একটা হচ্ছে আকারে ছোট। এখন বড় যে নিউক্লিয়াসটা ওইটা হচ্ছে নালী গঠন করবে। কি জন্য বড়টাই কেন নালী তৈরি করবে? ছোটটা তৈরি করলে কি সমস্যা হইতো? সমস্যা তৈরি হইতো, দেখো এখানে যদি একটা বড় নিউক্লিয়াস ওর ব্যাসের সমান করে একটা নালী তৈরি করছে, এই নালীর পিছন দিয়ে হচ্ছে ছোট নিউক্লিয়াসটা সহজেই যাইতে পারতো। কিন্তু এখন ছোটটা যদি নালী তৈরি করে, ছোট চিকন নালী তৈরি করবে, এটার ভিতর দিয়ে কি বড় কোষটা যাইতে পারতো? কখনোই পারতো না। তার মানে তুমি বুঝতে পারতেছো যে বড় নিউক্লিয়াস যেটা, ওইটা হচ্ছে নালিকা নিউক্লিয়াস, ও নালী তৈরি করবে। আর ছোট নিউক্লিয়াসটা হচ্ছে জননকোষ বা জেনারেটিভ নিউক্লিয়াস, যেটা ওই যে নালীটা ওর পিছনে পিছনে হচ্ছে অগ্রসর হবে। দেখো ও নালী তৈরি করতেছে, ছোট একটু নালী তৈরি করে ফেলছে, এরপরে নালীটা দেখো আরো বড় হয়ে গেছে, যেখানে এই যে জনন নিউক্লিয়াসটা ওর পিছে পিছে আসার সময় আবার বিভাজিত হয়ে গেছে। দেখো এখানে একটা জনন নিউক্লিয়াস ছিল কিন্তু এখানে দুইটা। তাহলে আমরা কি বলতে পারতেছি যে তোমার এখানে
মাইটোসিস বিভাজনের মাধ্যমে জনন কোষটা হচ্ছে পুং গ্যামেট তৈরি করছে। তাহলে পুং গ্যামেট তৈরি করাই তো আমাদের উদ্দেশ্য ছিল, তাই না? এই যে এখানে যে বলছিল পুং গ্যামেটোফাইটের উৎপত্তি ব্যাখ্যা করো অথবা গ্যামেট সৃষ্টির প্রক্রিয়া। এখন এই যে পুং গ্যামেটটা তৈরি হয়েছে, এই গ্যামেটটা কই থেকে শুরু হয়েছে? দেখো ওই পরাগরেণু থেকে, পরাগরেণু থেকে এখান পর্যন্ত আসবে। তার মানে পরাগরেণু হচ্ছে পুং গ্যামেটোফাইটের প্রথম কোষ, যেটা মিওসিস বিভাজনের মাধ্যমে 4টা অপত্য কোষ তৈরি করবে। ওই 4টা অপত্য কোষ থেকে যে হ্যাপ্লয়েড গ্যামেটগুলো ওখানে অঙ্কুরোদ্গম হবে, ওখানে যে পরাগরেণুর নিউক্লিয়াসটা বিভাজিত হয়ে 2টি নিউক্লিয়াস তৈরি করবে। যখন একটি মাতৃকোষ থেকে 2টি নিউক্লিয়াস তৈরি হয় তখন ওইটাকে আমরা বলি হচ্ছে মাইটোসিস বিভাজন। মাইটোসিস বিভাজনের মাধ্যমে 2টা কোষ তৈরি করছে, ওখানে একটা হচ্ছে আকারে বড় হবে আর একটা ছোট। বড়টা নালী তৈরি করবে, ওইটাকে নালিকা নিউক্লিয়াস বলে, আর ছোটটা হচ্ছে জনন কোষ তৈরি করবে, যেটাকে জেনারেটিভ কোষ বলে। এরপরে হচ্ছে পরাগ নালীতে থাকা অবস্থায় অথবা পরাগরেণুতে থাকা অবস্থায় যেখানেই থাকুক, ওখানে হচ্ছে যে জেনারেটিভ কোষটা বিভাজিত হয়ে 2টা কোষ তৈরি করে, 2টা গ্যামেট তৈরি করে, যে 2টা হচ্ছে পুং গ্যামেট। এখানে আমাদের এতটুকুই কাজ শেষ। এরপরে আমাদের ঘ নাম্বারে কি বলছিল? ঘ নাম্বারে বলছিল হচ্ছে এক্স ও ওয়াই এর মিলন জীবজগৎকে টিকিয়ে রেখেছে, বিশ্লেষণ করো। হ্যাঁ, এক্স আর ওয়াই হচ্ছে তোমার পুং গ্যামেট আর স্ত্রী গ্যামেট। এখন পুং গ্যামেট আর স্ত্রী গ্যামেটের মিলনের মাধ্যমেই তো হচ্ছে তোমার নিষেক সম্পন্ন হয়, মানে ওই পদ্ধতিটাকে নিষেক বলে। নিষেকের মাধ্যমে নতুন স্পোরোফাইট, মানে নিষেকের পরপর নতুন স্পোরোফাইট গঠিত হয়, এরপরে ফলের উৎপত্তি হয়। নিষেক সম্পন্ন হইলে গর্ভাশয় এককভাবে অথবা ফুলের অন্যান্য অংশ সহ স্ফীত হয়ে ফল তৈরি করে। আর যে ওই ফলের ভিতরে ডিম্বক যেটা থাকে, ডিম্বক বীজে পরিণত হয়। তাহলে ফল উৎপন্ন না হইলে তো ডিম্বক বীজে, মানে ডিম্বক উৎপন্ন হইতো না, ডিম্বক না হইলে বীজ কই থেকে পাইতাম? আর ওই আমরা যখন গাছ লাগাই তখন আমরা কি বলি যে সিডসটা মাটিতে বপন করি না, মানে বীজটা বপন করি। তাহলে বীজ যদি উৎপন্ন না হইতো উদ্ভিদ কখনোই বংশবৃদ্ধি করতে পারতো না। তার মানে এইখানে যে পুংস্তবক আর স্ত্রীস্তবক না, এখানে যে এক্স আর ওয়াই মিলন অর্থাৎ হচ্ছে পুং গ্যামেট আর স্ত্রী গ্যামেট, এই দুইটার মিলনের মাধ্যমে নিষেক সম্পন্ন হবে। নিষেক সম্পন্ন হইলেই হচ্ছে তোমার পরবর্তী বাদ বাকি যে পর্যায়গুলো ওগুলো সম্পন্ন হবে। ওগুলা যদি সম্পন্ন হয় এরপরে যায় হচ্ছে ওই যে বীজ থেকে পূর্ণাঙ্গ একটা উদ্ভিদ তৈরি হবে। তার মানে উদ্ভিদের অস্তিত্ব রক্ষা বা যে উদ্ভিদের বংশ পরম্পরায় মানে প্রজাতি সৃষ্টি করা, অর্থাৎ নতুন একটা উদ্ভিদ সৃষ্টি করা, যার জন্য হচ্ছে এই 2টা গ্যামেট অত্যাবশ্যকীয়, মানে এটা না হলে হবেই না। গুরুত্বপূর্ণ বলতে গুরুত্বপূর্ণ মানে এটা লাগবেই। এই 2টা গ্যামেট না থাকলে কখনোই হচ্ছে উদ্ভিদের এই যে প্রসেসগুলো এগুলো কখনোই সম্পন্ন হতে পারতো না। এখন নিষেক সম্পন্ন, প্রথমে নিষেকের কথাটা বলবো, নিষেকের পরে হচ্ছে তোমার ফল উৎপত্তি, ফলের ভিতর বীজ, তারপরে ওই বীজ থেকে অন্য উদ্ভিদ। এরপরে এইভাবে যদি তুমি পরীক্ষার খাতায় রিপ্রেজেন্ট করতে পারো, আই হোপ সিকিউতে একটা স্ট্যান্ডার্ড মার্ক তোমরা সিকিউর করতে পারবা। এখন প্রিভিয়াস বোর্ড প্রশ্নগুলো অ্যানালাইসিস করার মাধ্যমে তুমি তোমার স্কুলের পরীক্ষায় অথবা বোর্ড পরীক্ষায় ওই প্রশ্নটা ধরতে পারো, ওই উদ্দীপকটা ধরতে পারো, ওই অনুযায়ী পরীক্ষার খাতায় রিপ্রেজেন্ট করতে পারার জন্য এই প্র্যাকটিসটা অবশ্যই দরকারি, যার জন্য আমাদের ইজি বায়োলজি বইটাতে তোমাদের জন্য এই সংযোজন করা হয়েছে। এখানে তোমাদের জন্য বিগত কয়েক বছরে বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস করে দেওয়া আছে, তোমরা চাইলে এই বইটা সংগ্রহ করে নিতে পারো। আজকের পর্বে এই পর্যন্তই, পরবর্তী পর্বে আমরা অন্য কোনো বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস নিয়ে তোমাদের সামনে হাজির হব। ধন্যবাদ সবাইকে।